দেশের বিরুদ্ধে আমার পরিষ্কার উচ্চারণ, আমার আখেরি পয়গাম, আমার দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আমার স্বাধীন জাতি সত্তাকে যারা ধ্বংস করবার পায়তারা করবে, আমার দেশের সেজদাগাহ, আমার সেজদার 1 ইঞ্চি মাটি যারা কেড়ে নিতে চাইবে, সারা দেশের সমস্ত মানুষ যদি ঘুমিয়ে থাকতে চায় ঘুমিয়ে থাকুক। আমার কওমি মাদ্রাসার 25 লক্ষ সন্তান শাহাদাতের রক্ত দিতে এই প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? সেই দিন জিন্দা করবার জন্য স্কুলের ছেলে, মাদ্রাসার ছেলে হাতে হাত রাখো। সেই দিন জিন্দা করবার জন্য আলিয়া মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসার সন্তান হাতে হাত রাখো। সেই দিন জিন্দা করবার জন্য কৃষক, শ্রমিক, মজদুর, চাকরিজীবী, ওলামায়ে কেরাম হাতে হাত রাখো। সকলে মিলে শপথ নাও, আমরা যদি ভেদাভেদ ভুলে গিয়ে শপথ নিতে পারি, অন্তত আমার মাতৃভূমি থেকে ইসলাম বিরোধীরা পালিয়ে যাবার জায়গা খুঁজে পাবে না। আসো, 200 কোটি মুসলমান হাতে হাত রাখি, এক কথার উপর আমরা বায়াত গ্রহণ করি। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আবার আল্লাহর পয়গম্বরের যুগের খেলাফতের রাশেদাকে বিজয়ী বেশে প্রতিষ্ঠিত করতে না পারবো, আমরা এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে বিরোধ করে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অন্তঃকলহ সৃষ্টি করব না। ঐক্যবদ্ধভাবে আমরা দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। লিসেন মি, কান খাড়া করে শুনে রাখো। শুধু এই উপস্থিত জনতাকে বলছি না, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছবে, মিডিয়ার মাধ্যমে যাদের কাছ পর্যন্ত পৌঁছবে, সকলকে সতর্কভাবে, সচেতনভাবে শুনবার জন্য আমি বলছি, কওমি মাদ্রাসার প্রকৃত পরিচয় যদি জানতে চাও, উদ্ঘাটন করতে চাও, আসো, তল্লাশি করবে, করো তল্লাশি। যাচাই বাছাই করতে চাও, স্বাগত জানাই আমার মাদ্রাসার পবিত্র অঙ্গনে। আমাদের পরামর্শ হলো, কওমি মাদ্রাসাকে যাচাই করতে হলে 2 বার তোমাকে কওমি মাদ্রাসা আসতে হবে। কয়বার? 1 বার আসবে রাতের গভীরে, রাত 2টো, 3টা, 4টার সময় তোমাকে আসতে হবে। রাত 12টা পর্যন্ত স্টার জলসা আর সিনেমা দেখে, ধুমধারাক্কা নাচ আর গান আর নর্তকীর সঙ্গে লুচ্চামি করে তুমি ঘুমিয়ে তারপরে কওমি মাদ্রাসা যাচাই করবা। তোমার মতো লুচ্চার যাচাই কওমি মাদ্রাসা মানতে চায় না। তুমি মাদ্রাসা যাচাই করতে আসো, বসেন। 1 বার যাচাই করতে আসবে রাতের শেষ প্রহরে। তবে আসার আগে ভালো হয় উজু করে আসতে পারলে, কারণ এটা কোরআনের শিক্ষা কেন্দ্র। এখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়। নবীর বাগানে পবিত্র চত্বরে আসতে হলে উজু করে আসবা। এটা হলো আমার পরামর্শ, সাজেশনটা শুনে উজু করে আসবা। উজু করে এসে এবার গোটা মাদ্রাসা তুমি চক্কর দাও, ভ্রমণ করো। আমার দরকার নাই, মাদ্রাসার মুতামিম সাহেবকে ডেকে পাঠানোর প্রয়োজন নাই, কোন শিক্ষককে ডাকার দরকার নাই। নিজেই তুমি বিচার করবে। আসো মাদ্রাসায়, দেখো 500 ছাত্র যদি থেকে থাকে, 50 জন ছাত্র যদি, শিক্ষক যদি থেকে থাকে, সেটা দালান ঘর হোক অথবা ভাঙ্গা টিনের ঘর হোক অথবা কুড়ে ঘর হোক, মাটির ঘর হোক, এটার মধ্যে আমাদের কোনো পরিচয় লুকিয়ে নাই। আমার মাদ্রাসা 5 তলা আলিশান বিল্ডিং এর নাম নয়, কওমি মাদ্রাসা বিশাল অট্টালিকার নাম নয়, কওমি মাদ্রাসা সুরম্য কোন দৃষ্টিনন্দন ভবনের নাম নয়। অট্টালিকাও হতে পারে, ভাঙ্গা কুড়ে ঘর হতে পারে। আসো, ওখানকার জানালার পাশে তুমি কান পেতে শোনো। কুড়ে ঘরের সঙ্গে, বেড়ার সঙ্গে কান পাতো। 500 ছাত্রের মধ্যে অন্তত 50 জন ছাত্র তুমি পাবে। যখন সারা পৃথিবীর সমস্ত মানুষ ঘুমে বিভোর, তখন তারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে। 50 জন শিক্ষকের মধ্যে অন্তত এই পতন যুগে 5 জন শিক্ষক পাবে, যারা রাতের ওই শেষ প্রহরে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে উম্মতের জন্য, জাতির জন্য, বিশ্ববাসীর জন্য ফরিয়াদ করছে, আহাজারি করছে। যদি শুনতে পাও যে হ্যাঁ
অন্তত কিছু ছাত্র, কিছু শিক্ষক এভাবে আল্লাহর দরবারে রোনাজারি করছে, চোখের অশ্রু ঝাড়ছে। তবে দিস ইজ কওমি মাদ্রাসা। এটা হলো কওমি মাদ্রাসার প্রথম পরিচয়। আর যদি দেখো 500 ছাত্র সবগুলো বেহুশের মতো, মরার মতো ঘুমে বিভোর, তাহাজ্জুদের ওয়াক্ত শেষ, একটা ছাত্র ঘুম থেকে উঠলো না, 50 জন শিক্ষকের একজনও ঘুম থেকে জাগ্রত হয়নি, অথচ বড় করে সাইনবোর্ডে লেখা কওমি মাদ্রাসা। দরাটানা মাদ্রাসার 25 তলা সম্মেলনের মঞ্চ থেকে শাইখুল হাদিসের সন্তান শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি মামুনুল হক বলে যাচ্ছি, আগুন দিয়ে জ্বালিয়ে দাও, ওটা কওমি মাদ্রাসা নয়। কওমি মাদ্রাসা কোনো সাইনবোর্ডের নাম নয়, কওমি মাদ্রাসা কোনো ব্যানারের নাম নয়, কওমি মাদ্রাসার শেষ রাতে আল্লাহর দরবারে ফরিয়াদের নাম। তাহলে তুমি এবার তোমার কাছে সংরক্ষিত খাতার মধ্যে কওমি মাদ্রাসার জন্য 100 মার্কের মধ্যে 50 মার্ক দাও। এই কত মার্ক? পাস করো নাই এখনো তোমরা, মাত্র কত? 50 মার্কস। উই আর obtained 50 মার্কস। এই পরীক্ষায় আমরা 50 মার্ক পেলাম। এরপরে তুমি খাতা নিয়ে আবার অপেক্ষা করবা, অপেক্ষা করবা, আরেকবার তুমি আসবা, সেটা রাতের অন্ধকারে নয়, দ্বিপ্রহরের উজ্জ্বল সময়ে তুমি আসবা। কখন আসবা? যখন দেখবা কোন নাস্তিক মুরতাদ, কোন প্রগাঢ় চক্র আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে, যখন দেখবা সীমান্তের অপর প্রান্ত থেকে কোন বেশ্যনারী তসলিমা নাসরিন আল্লাহর কোরআনকে নিয়ে কটাক্ষ করেছে, যখন দেখবা কাদিয়ানীদের ভণ্ড অনুসারীরা কাদিয়ানী ধর্মকে পবিত্র ইসলাম ধর্মের নামে ধোঁকাবাজি করে উম্মতের মধ্যে চালিয়ে দেওয়ার পায়তারা করছে, যখন দেখবা রাষ্ট্র অথবা সমাজে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আমার নবীর আদর্শের বিরুদ্ধে কোন নীতিমালা অথবা কোন আইন তৈরি হওয়ার পায়তারা চলছে, এই ধরনের কোন রাষ্ট্র বিরোধী, কোন দেশ বিরোধী, জাতি বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী কোন পায়তারা চলবার উপক্রম, তখন তুমি আরেকবার কওমি মাদ্রাসায় এসে পরীক্ষা করবা। তখন তুমি দেখবা এরা শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে না, এরা শুধু কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে না, আল্লাহর দ্বীন আর উম্মতের স্বার্থ রক্ষা করবার জন্য শাহাদাতের রক্ত দিতে শাপলা চত্বরে ছুটে যায়, শাপলা চত্বরে ছুটে যায়। আল্লাহর নবীর ইজ্জত ভুলুণ্ঠিত হবে, কওমের সন্তান নীরব থাকবে, হতেই পারে না। আল্লাহর কোরআনের উপর আক্রমণ করা হবে, কওমের সন্তানরা আরামে ঘুমাবে, হতেই পারে না। মুসলমানদের সমাজ নিয়ে, মুসলিম দেশ নিয়ে, আমার দেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত চলবে, আর এ জাতির কওমের সন্তানরা ঘুমে বিভোর থাকে, হতেই পারে না, হতেই পারে না। আপনাদের এই যশোরের মাটি এক সময় লাল বিপ্লবীদের খুব চরণভূমি ছিল, তাদের স্বর্গরাজ্য ছিল এই যশোর। কোথায় লাল বিপ্লবের সৈনিকেরা? আজ সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, তোমাদের ওই বস্তা পচা সোশ্যালিজম পৃথিবীতে জাদুঘর ছাড়া আর কোথাও তার ঠাঁই না। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ যারা আজকে ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মাধ্যমে গরিবের রক্ত শোষণ করতেছ, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ভ্যাটের নামে রক্তচোষা কর আদায় করে বড়লোকদের আকাশ ছোঁয়া অট্টালিকা তৈরি এবং নির্মাণ করে দিচ্ছ, এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থাও গরিবের রক্ত শোষণ করে। সকল মানুষের অধিকার নিশ্চিত করতে পারে একমাত্র সেই অর্থ ব্যবস্থা যেটা আল কোরআনের অর্থ ব্যবস্থা, যেটা ইসলাম প্রদত্ত অর্থ ব্যবস্থা। ইসলাম বলে
ধনী তুমি সম্পদ উপার্জন করো, তবে এমন সম্পদ উপার্জন করতে পারবে না যে সম্পদ সমাজের জন্য ক্ষতির কারণ। সুতরাং তুমি হিরোইন চাষ করে সম্পদ উপার্জন করতে পারবে না, তামাক চাষ করে সম্পদ উপার্জন করতে পারবে না, ফেনসিডিল প্রোডাকশন করে সম্পদ উপার্জন করতে পারবে না, মাদক উৎপাদন করে সম্পদ উপার্জন করতে পারবে না, জুয়ার আসর বসিয়ে সম্পদ উপার্জন করতে পারবে না, দুর্নীতির পশ্চা সাজিয়ে সম্পদের মালিকানা অর্জন করতে পারবে না। অবৈধ প্রক্রিয়ায় যারা সম্পদের পাহাড় তৈরি করে, ইসলাম বলে কালো টাকার পাহাড়গুলো ভেঙে গুড়িয়ে দাও, ভেঙে গুড়িয়ে দাও। মুহতারাম হাজিরিন, ঠিক একই ভাবে রাজনৈতিক মতবাদের ক্ষেত্রেও ইসলামের স্পষ্ট বক্তব্য হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, তোমরা হলে এক মধ্যপন্থী উম্মত। কমিউনিজম বলে শাসক নির্বাচনের ক্ষেত্রে জনগণের কোনো ভোটাধিকার নাই, জনগণের অংশগ্রহণ করবার কোনো সুযোগ নাই। সুতরাং ডিক্টেটরশিপের মাধ্যমে, এক নায়কতন্ত্রের মাধ্যমে জনগণের মাথার উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে জনগণকে শোষণ করবার অবাধ লাইসেন্সের নাম হলো কমিউনিজম। আর বিপরীত দিকে ডেমোক্রেসি, গণতন্ত্র মানে হলো একজন মহা শিক্ষিত বিবেকবান মানুষের ভোটের যেই মূল্য, রাস্তাঘাটের চোর বদমাশ লুচ্চার ভোটের একই মূল্য, দুর্নীতিবাদের ভোটের যেই মূল্য, একজন মহা শিক্ষিত সুশীল মানুষের ভোটেরও একই মূল্য। এভাবে মাথা গণনা করে দুর্নীতিবাদ আর সুনীতিবাজকে এক পাল্লায় মাপার আদর্শের নাম ইসলাম নয়। ইসলাম বলে এভাবে যারা শিক্ষিত মানুষ, যারা সুনীতিবান মানুষ, যারা আদর্শবান মানুষ, সেই মানুষগুলোকে চোর ডাকাত বদমাশ আর দুর্নীতিবাজদের সঙ্গে এক পাল্লায় পরিমাপ করে আদর্শ এবং নীতিকে জলাঞ্জলি দেওয়ার মতবাদের নাম হলো ডেমোক্রেসি আর গণতন্ত্র। ইসলাম বলে, হে দুনিয়ার মানবতাকামী শান্তিকামী মানুষ, যারা বিশ্ব সভ্যতার উন্নতি চাও, বিশ্বের 700 কোটি মানুষের যারা শান্তি চাও, আসো ইসলামের পতাকা তলে কমিউনিজমকে আটলান্টিক মহাসমুদ্রে ভাসিয়ে দাও, গণতন্ত্রের ঘরে আগুন জ্বালিয়ে দাও, বিশ্বব্যাপী আল কোরআনের খেলাফত কায়েম করো, আল কোরআনের খেলাফত কায়েম করো। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম হলো মধ্যপন্থী আদর্শ। হে দুনিয়ার মানবতা, অশান্ত পৃথিবীতে যদি শান্তির ফুল বাগান তৈরি করতে চাও, সারা দুনিয়ার জাতি ধর্ম নির্বিশেষে 700 কোটি মানুষের মাথার উপর যদি শান্তির শামিয়ানা তুমি বিছিয়ে দিতে চাও, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিশ্ব সভ্যতাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমেরিকার ওয়াশিংটন আর আমেরিকার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে হবে না, অথবা রাশিয়ার লেনিন অথবা চায়নার মাও সেতুংয়ের আদর্শের দ্বারা হবে না। যদি বিশ্ব সভ্যতায় আবার সেই সোনালী দিন ফিরিয়ে আনতে চাও, সোনার মদিনার শান্তির ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ইসলামকে আবার ফিরিয়ে আনা দরকার আছে না নাই? ইসলামকে বিশ্ব সভ্যতায় আবার বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করবার প্রয়োজন আছে না নাই? এটা শুধু মুসলমানদের স্বার্থেই প্রয়োজন, না জাতি ধর্ম নির্বিশেষে 700 কোটি মানুষের স্বার্থে প্রয়োজন? 700 কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে ইসলাম, 700 কোটি মানুষের রাজনৈতিক অধিকার দিতে পারে ইসলাম, 700 কোটি মানুষের সম্প্রীতির আদর্শের মাঝামাঝি একটা দীক্ষা দিতে পারে ইসলাম। ইসলাম ছাড়া সঠিক আদর্শ, সঠিক চেতনা দেওয়ার আর কেউ নাই। ইসলাম ছাড়া সঠিক রাজনৈতিক অধিকার দেওয়ার দ্বিতীয় কোনো আদর্শ নাই। ইসলাম ছাড়া মানুষের অর্থনৈতিক মুক্তিরও ভিন্ন কোনো পথ নাই। সুতরাং এই ইসলাম দুনিয়াতে আবার যদি তার স্বরূপে আবির্ভূত হয়, ইসলাম যদি আবার সেই আল্লাহর নবীর যুগের
খেলাফতের যুগের, খেলাফতের রাশেদার সোনালী যুগের সেই আদর্শ নিয়ে যদি আবার ইসলাম বিজয়ী বেশে প্রতিষ্ঠিত হয়, এর সুফল শুধু মুসলমানরাই ভোগ করবে না, এর সুফল ভোগ করবে জাতি ধর্ম নির্বিশেষে এই পৃথিবীর 700 কোটি মানুষ। সুতরাং 700 কোটি মানুষের শান্তির স্বার্থেই ইসলামকে বিজয়ী বেশে আবার ফিরিয়ে আনার প্রয়োজন আছে। এটা দায়িত্ব শুধুমাত্র মাদ্রাসাওয়ালাদের। কথা বলেন জোরে করে, দায়িত্ব শুধু মাদ্রাসাওয়ালাদের না? দায়িত্ব যারা ভার্সিটিতে পড়ো তাদেরও, যারা ইসলামকে ভালোবাসো তাদেরও। তুমি কলেজে পড়ো তোমারও, তুমি শ্রমজীবী তোমারও, তুমি চাকরিজীবী তোমারও। গোটা মুসলিম সভ্যতা এভাবে ঐক্যের একটা শিখাঢালা প্রাচীর তৈরি করবার জন্য উদার মানসিকতার প্রয়োজন। সেই উদারতা আমাদের মধ্যে আছে না নাই? ইসলামকে এভাবে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করবার জন্য স্যাক্রিফাইস আর আত্মত্যাগের প্রয়োজন। সেই আত্মত্যাগের মনোভাব আছে না নাই? ইসলামকে বিজয়ী বেশে প্রতিষ্ঠিত করবার জন্য চূড়ান্ত পর্যায়ে ত্যাগ আর কোরবানের নজরানা পেশ করে শাহাদাতের রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। সে রক্ত দিতে প্রস্তুত থাকবো তো? বসেন। আল্লাহ পাক আপনাদের এই প্রাণ চাঞ্চল্য এবং আপনাদের এই উদ্দীপনাকে আল্লাহ কবুল করেন। উম্মতকে আল্লাহ পাক এক আর নেক বানিয়ে দেন।